ষষ্ঠ দফার ভোটেও রক্ত ঝরল, জায়গায় জায়গায় আক্রান্ত বিরোধীরা। রাজনৈতিক সংঘর্ষের পাশাপাশি উদ্ধার হলো বোমাও। বুথের সামনে থেকে জমায়েত সরানো ঘিরে এদিন উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং। কেন্দ্রীয় বাহিনীর বাস ভাঙচুর করে স্থানীয়দের একাংশ, লাঠিচার্জ জওয়ানদের, গুলি চালিয়েছে পুলিশ, দাবি বাসিন্দাদের, অস্বীকার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। দক্ষিণ 24 পরগনার মগরাহাট পূর্ব কেন্দ্রে সিপিএম এজেন্টকে মারধর, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। ভাঙড়ের চালতাবেড়িয়াতেও সিপিএম পোলিং এজেন্টকে মারধর। আরামবাগে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো সিপিএম কর্মীর, গ্রেফতার 2 তৃণমূল কর্মী। ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে উত্তেজনা, গোঘাটের বারাসলে ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে মারধরের অভিযোগ। ভোট দিতে যাওয়ার পথে ভাঙড়ের নাটাপুকুরে আক্রান্ত সিপিএম সমর্থকরা। বাসন্তীর ভাঙনখালীতে তৃণমূল আরএসপি সংঘর্ষ, আহত দুপক্ষের 7। সংঘর্ষের পর আরএসপি সমর্থকদের বাড়ি গিয়ে মহিলাদের মারধরের অভিযোগ। এই সবকটি ক্ষেত্রেই অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, তারা অভিযোগ অস্বীকার করেছে। বারুইপুরের নবগ্রামে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, এক্ষেত্রে অভিযুক্ত সিপিএম, তারা অভিযোগ অস্বীকার করেছে। ভাঙড়ের সাতুলিয়ায় কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূল সিপিএম সংঘর্ষ, মাথা ফাটল দুজনের। ভোটের দিনও ভাঙড়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভোট দিতে গিয়ে আক্রান্ত 2 তৃণমূল কর্মী, অভিযুক্ত আরাবুল ইসলামের অনুগামীরা। ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লা। আরাবুলকে দিয়ে এত মাথা খাওয়াচ্ছেন কেন আপনারা? না, আরাবুল তো এখানে একটা ছিল, এখন ট্রাক্টর। অভিযোগ অস্বীকার করে সিপিএম এর উপর দায় চাপালেন আরাবুল। ইকবালপুরের 71 নম্বর বুথে পাকড়াও ভুয়ো ভোটার, অভিযুক্তর পাশে তৃণমূলের নির্বাচনী এজেন্ট। বিষয়টি নিয়ে আজব সাফাই প্রিসাইডিং অফিসারের। আমি তো এটা তো দেখবো না যে কে ভেতরে ঢুকছে না বেরোচ্ছে, তার জন্য পুলিশ আছে। রাসবিহারীর কেয়াতলায় উদ্ধার 3টি তাজা বোমা। ভবানীপুরের ইকবালপুরেও 3টি বোমা উদ্ধার করেছে পুলিশ। এবিপি আনন্দ।